আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছেন, তো আপনাদের ভর্তির জন্য কি কাগজপত্র জমা দিতে হবে কলেজে, সেটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, ধাপে ধাপে বলার চেষ্টা করব, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন, প্রথমে যদি আমরা একটু দেখে নেই যে আপনাদের প্রথমে কাজটা কি করতে হবে। তো দেখেন, এখানে লেখা আছে ভর্তির ফর্ম কিন্তু পূরণ করতে হবে। এই ফর্ম পূরণ প্রক্রিয়াটা আমরা একটু দেখে নিব। তো প্রথমে নাম্বার যেটি, যে শিক্ষার্থীকে অনলাইনে গিয়ে কিন্তু ফর্ম পূরণ, যে ভর্তি ফর্মটি রয়েছে এটি কিন্তু পূরণ করতে হবে। ভর্তি ফর্মের প্রিন্ট কপি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফর্ম এবং ফি প্রদান করে সংশ্লিষ্ট কলেজে কিন্তু জমা দিতে হবে। যে আপনাকে যে সময়টুকু দিয়েছে, নোটিশ দিয়েছে, যে কলেজ কর্তৃক একটা নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশের মাধ্যমে আপনার কিন্তু ভর্তি হতে হবে। যে তারিখ পর্যন্ত আপনার সময় দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে আপনি সকল কাগজপত্র জমা দেবেন এবং ফি দিয়ে কিন্তু ভর্তি হয়ে চলে আসবেন, তাহলে আপনার কিন্তু কাজ শেষ। তো এখন বর্তমানে আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে আপনার ভর্তি ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে, অর্থাৎ কনফার্ম করতে হবে, ভর্তিটি কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনার কিন্তু ডাউনলোড করতে হবে প্রিন্ট কপি। সংগ্রহ করে আপনার কী কী কাগজপত্র জমা দিতে হবে সেটি আমরা একটু দেখে নিব। তো দেখেন, ভর্তির জন্য বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে, যা আগে থেকে উপস্থিত রাখতে হবে। তো দেখেন, এখানে কিন্তু লেখা আছে। তো দেখেন, এখানে লেখা আছে যে কাগজপত্রের নাম এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশিট লাগবে। তো কলেজ ভেতা হয়তো বা ফটোকপি লাগতে পারে বা মূলটা লাগবে। তো আশা করি আপনারা কিন্তু এখানে বুঝতে পেরেছেন। তো এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড। তো এখানে মূলত যে কোনো কোনো কলেজে মূলটা নেয়, আবার কোনো কোনো কলেজে সম্ভবত, তবে বেশিরভাগ কিন্তু ফটোকপি নেয়। রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি এবং এইচএসসি কার্ডের যে মূল প্রবেশপত্রের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নেয়। জন্ম নিবন্ধন কার্ড, তো জন্ম নিবন্ধন কার্ড কিন্তু ফটোকপি এটা নেয়। তো এখানে দেখতে গেলে অনেক কলেজ নেয়, আবার অনেক কলেজ কিন্তু নেয় না। তো সেই ক্ষেত্রে আপনি নোটিশ দেখবেন, আপনার নোটিশে কী কী কাগজপত্র জমা দিতে বলেছে কলেজ কর্তৃক, সেই কাগজপত্র আপনি কিন্তু জমা দিবেন। তো আপনার নোটিশে কিন্তু সকল কলেজে কিন্তু এরকম নোটিশ দিয়ে থাকবে যে কী কী কাগজপত্র জমা দিতে হবে। তো এগুলোই কাগজপত্র হয়তো বা কারো 2-3টি কাগজপত্র এখান থেকে কিন্তু বাদ দিতে হবে, এবং কারো কারো লাগতেছে, বা এখানে কিন্তু 2-1টা লাগবে না, এরকম কিন্তু হবে কলেজ ভেদে। তো কলেজে যেহেতু নোটিশ প্রকাশ করবে, সেই নোটিশ অনুযায়ী আপনি কিন্তু কাগজপত্র জমা দিবেন। তো পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই এটা লাগবে। সকল কলেজে নোটিশের ক্ষেত্রে কিন্তু দিবে, নোটিশে কিন্তু দিয়ে দিবে। তো সকল কলেজের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবে। তো এখানে 2-4 কপি আপনি করে রাখবেন। তো পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি, এটা কিন্তু কলেজ ভেদে এটা কিন্তু লাগে। তো তারপর আমরা একটু দেখে নিব পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি। তো এটাও কিন্তু কলেজ ভেদে নেয়। তো যাই হোক, আপনারা নেবেন, বা আপনার কলেজ কর্তৃক যে নোটিশটি প্রদান করেছে, এই নোটিশের মাধ্যমে আপনি কিন্তু সকল কাগজপত্র আপনি কিন্তু নিয়ে রাখবেন। কাগজপত্র আপনি সংগ্রহ করে রাখবেন, পরবর্তীতে আপনি কিন্তু জমা দিয়ে চলে আসবেন। পাঠ বিরতি সনদপত্র, যদি আপনি 2021 সালে এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু লাগবে। কোটার সনদপত্র, আপনি যদি কোটাতে ভর্তি হতে চান তাহলে আপনার অবশ্যই কোটার সনদপত্র কিন্তু লাগবে। তো এই ছিল মূলত আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন, আর এরকম ভর্তি বিষয় টিপস পেতে এবং আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন।